বড় এটা রুই মাছ, তারপরে এখানে ডাল রান্না হচ্ছে, ছোট ছোট মাছ। এই যে দেখেন নদীটা, এই নদীর মধ্যে চান্দা মাছের গুঁড়াগুলা এগুলি ধরা হয়েছে, আর এখানে রান্না হচ্ছে। আজকে আমি অনেক রান্না করতেছি। আসেন ভাই, এখানে আসেন, ধরেন। রান্না করতেছি কারণ আমি কিছু এতিম মানুষ যারা গরিব অসহায় তাদেরকে আমি খাওয়াবো, ঠিক আছে? কারণ আমার স্বামী প্রবাসে কাজ করে, অনেক কষ্টের টাকার কাজ। তা আমি সবার দোয়া চাই যেন আমার স্বামীর জন্য যেন কেউ ভালো দোয়া করে, কারণ আমার স্বামী যেন ভালো থাকতে পারে। একটা মাছগুলো আগে উঠে দিই। আমি আমাদের তো বাবুসি আছে, তো এবার তো রান্না কিন্তু আমি একটু কম, মানে রান্নাবান্না দিতে একটু কম পারি, কারণ আমার বাবুসি ভাই আছে। আগে তো শখ করে, যখন আমার স্বামী বাংলাদেশে ছিল তখন তো শখ করে আমাকে রান্না করে খাওয়াতো, আর এখন তো বাবুসি রেখেছি, সে আমাদের সবার রান্না করে। তো যাই হোক, আমিও রান্না বান্না করি মাঝে মধ্যে, তবে আজকে বেশি রান্নার জন্য বাবুসিকে রেখেছি। এটা হলো গ্যাসের চুলা রাখা হয়েছে, এখন আবার মাটির চুলাটাও আছে। তো মাঝে মধ্যে মাটির রান্না খুব ভালো লাগে। তবে হাজার ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু আমার বাচ্চাটাকে ঠিক রাখি, ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি গুছিয়ে রাখি এবং নিজের একটু যত্নটা নিই। কারণ সে মাঝে মধ্যে ভিডিও কল দেয়, আমাকে বলে তুমি সবসময় পরিপাটিভাবে থাকবা। এই জন্য আমার সাজগোজের জন্য একটা আলাদা রুম আছে, আপনাদের দেখেছি আমার ভিতর রুমটা। এখানে এক রুম আছে, এখানে দেখেন এটা আমার ড্রয়িং রুম। সকালের নাস্তা, যে সকালের নাস্তা আমি খেয়েছি, এটা আমার বাচ্চার জন্য, ছেলের জন্য রাখা হয়েছে। ওই খায়নি, ওই মনে রুমে আছে। যাই হোক, না ধরে কোনো তো খেতে পারবে না। এটা আমার মেকআপ রুম, আর এখানে এসি আছে। আমি আমার মেকআপ রুমে একটু এসি রাখছি সবসময় সাজগোজ করার জন্য। দেখাচ্ছি আমি কীভাবে সাজগোজ করি। একটু ফ্যানটা ছেড়ে নিই, এসিটা এখনো ঠান্ডা হয়নি। আমি তেমন একটা সাজগোজ করি না, একেবারে ন্যাচারাল সাজগোজ করি। একটু বাতাস খাই আমি। আমার বেশ একটা সাজগোজ করার পরে না, আমি একটু মানে ন্যাচারালভাবে একেবারে সাজগোজ করি। কারণ আমার হাজব্যান্ড যখন আমাকে একটু রাত্রেবেলা ফোন দেয়, পরিপাটি হয়ে থাকার জন্য বলে, এই যে এগুলি দেখতেছেন না, এগুলি কিন্তু এই বক্সটা ভরে সেই বাইরে থেকে পাঠাইছে, এগুলি যে এগুলিতে তুমি সাজগোজ করবা, পুরো সেট আপটাই সব পাঠাইছে। তো আমি এই রুমটা আলাদা তৈরি করছি হাজব্যান্ডের সাথে কথা বলার জন্য, নিজে একটু সাজগোজ করার জন্য। তো রাত্রেবেলা আমাকে ফোন দেয়, কথাবার্তা বলে, কারণ সে দূরে থাকে। আমি চাই তার সাথে একটু সুন্দরভাবে কথা বললে তার মনটা ভালো লাগবে। তো এখন আপনাদের সামনে একটু আমি সাজগোজ করব। এটা হলো বব, এটা মাস্কারা, এটা চোখে দেয়। এটা দেওয়ার মানেটা কি জানেন?
চোখের পাপড়িগুলো একেবারে সুন্দর, মনে হবে যে সুন্দর হয়েছে। আর এটা দেখেন না, এটা হলো চুলের স্প্রে। এটা দিয়ে মাঝে মধ্যে চুলটা একটু রিং করা যায়, যে কোনো ডিজাইন যেভাবে রাখার ইচ্ছা সেভাবে। আবার যখন আমার কাজ শেষে আমি এখানে বসে আমার হাজবেন্ডের সাথে একটু গল্প বলি। আসলে যাদের স্বামী বিদেশে থাকে তারা যদি কখনো হাজার কাজের ফাঁকে যদি তারা ক্লান্ত হয়ে পড়ে বা মনে কষ্ট হয়, আসলে কিন্তু দিনের বেলা ভালোই কাজের ভিতরে তারা থাকে, কষ্টের কথা মনে ওঠে না। যখন রাত্রেবেলা ঘুমায় তখন দেখা গেল মনের কষ্ট উঠে, তখন যদি তার স্ত্রী মনের শান্তি দিয়ে যেহেতু দুটো কথা বলে, তার মনটা ভালো করার জন্য ভালোভাবে কথা বলে, তার স্বামী কিন্তু স্ত্রীর কাছে ভরসাটা পায়। যার স্বামী স্ত্রী ভালো থাকে এবং যেই স্ত্রীর স্বামী ভালো থাকে, দুজনের যদি দুজনের প্রতি খেয়াল বা দুজনের প্রতি যদি দুজনের একটা ভালোবাসা বা মিল থাকে, তাহলে কিন্তু সংসার, তাদের সংসারটা কিন্তু অনেক দূর আগাতে পারে। তো বন্ধুরা, সবাই মিলমিশ করে থাকবেন, স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া করবেন না। হাজার কাজের ফাঁকেও নিজের প্রতি খেয়াল, যত্ন, গ্ল্যামার সুন্দর রাখবেন, কারণ স্বামীরও তো মন চায় অন্য সব স্ত্রীর মতন তাদেরকেও সুন্দর দেখো। তো বন্ধুরা, ভালো থাকবেন। বাই বাই।